থেকে আজকে আমাদের দেশব্যাপী এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল লেভেলে যে পরীক্ষাগুলো সেগুলো শুরু হয়েছে। আমাদের নারায়ণগঞ্জেও 5টি উপজেলা এবং সিটি কর্পোরেশন এলাকায় মোট 56টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এখানে আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা 33,025 জন। তো প্রথমত যেটা হচ্ছে, প্রতিটি সেন্টারে পুলিশ থেকে নিয়োগ করে আমাদের প্রতি 2টি সেন্টারে একজন করে ম্যাজিস্ট্রেট দেওয়া আছে। তারা সার্বক্ষণিকভাবে এই দায়িত্বগুলো পালন করছে। এবারে অন্যান্য বারের তুলনায় কিছু পার্থক্য রয়েছে পরীক্ষা পদ্ধতিতে। আমরা বর্তমান সরকার ও মাননীয় শিক্ষামন্ত্রীর যে চিন্তাভাবনা বা পরীক্ষাগুলো নিয়ে যে কার্যক্রমগুলো, তার অংশ হিসেবে এবারই প্রথম আমরা প্রতিটি সেন্টারে এবং প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা বসিয়েছি আসলে, এবং এই সিসি ক্যামেরাগুলো প্রতিনিয়ত মনিটর করা হচ্ছে এবং এগুলো পরীক্ষার পরেও মনিটরিং করা হবে। মূলত যে কনসার্নটা এবার আছে, যাতে পরীক্ষার হলে কেউ অবৈধ সুবিধা না নিতে পারে। সেটা শিক্ষক যদি শিক্ষার্থীদেরকে সহায়তা করে, পরীক্ষার্থী সহায়তা করে, সেটাও যেমন আমরা টেস্ট করার চেষ্টা করছি, ঠিক একেবারে শিক্ষার্থীরাও যাতে নিজেরা কোনো অবৈধ সুযোগ না নিতে পারে। এবং পরীক্ষার হলগুলোতে ঢোকার আগেই আমরা তাদেরকে তল্লাশি করে দেখছি যে নিয়ম অনুযায়ী যা যা তার সাথে থাকার কথা, তার বাইরে কোনো এলিমেন্ট আছে সেটা আছে। এর বাইরেও আমাদের এবারে যেটা হয়েছে, আপনারা জানেন বরাবরের মতো যে 144 জারি থেকে শুরু করে 200 গজের ভিতরে বা 200 এর ভিতরে কোনো ফটোকপি মেশিন না চলতে দেওয়া, কোচিং সেন্টারগুলো বন্ধ করা, এগুলো আমাদের চলছে। এবং শহরের যানজট, বিশেষ করে যে দিনগুলোতে পরীক্ষা থাকবে এবং যখন বাচ্চারা পরীক্ষার হলে ঢুকবে এবং যখন পরীক্ষা দিয়ে বের হবে, ওই সময়গুলোতে যাতে ট্রাফিক পুলিশ এক্সট্রা ব্যবস্থা নেয়, সেজন্য আমাদের নির্দেশনা দেওয়া আছে। সার্বিকভাবে আমাদের সব ধরনের প্রিপারেশন আছে, যাতে করে আমাদের সুষ্ঠু, নকলমুক্ত এবং একটি সুন্দর পরিবেশে যেন এই পরীক্ষাগুলো আমরা নিতে পারি, সেটাই আমাদের চেষ্টা থাকবে। তবে আমরা সচেতন রয়েছি মাননীয় শিক্ষামন্ত্রী এবং সরকারের সদয় নির্দেশনা অনুযায়ী। আপনারা জানেন যে আমরা যে একাধিক প্রস্তুতিমূলক সভা হয়েছে, আমাদের জেলা পর্যায়ে হয়েছে, উপজেলা পর্যায়ে হয়েছে, এবং সকল কেন্দ্র সচিবকে নিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে আলাদা করে পরামর্শ ছিলেন, মাননীয় মন্ত্রী ছিলেন। এরপরে আমরা আলাদাভাবে অনলাইনে মিটিং করেছি, মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে একাধিক মিটিং করেছি। সব কিছু মিলিয়ে আমরা এবার চেষ্টা করছি যাতে একটু সুষ্ঠু এবং নকলমুক্ত এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া বা কোনো ধরনের অসুস্থ অবলম্বনের ঘটনা ছাড়া যেন আমরা এই নির্বাচনটি, আমাদের এই যে পাবলিক পরীক্ষা যেটা আছে, এসএসসি পরীক্ষাটি, যেটা আমরা চালাতে যেন পারি, এবং সেটাই আমাদের এখন পর্যন্ত অপ্রীতিকর সমস্যা। আইআইটি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমরা সকাল 8টা থেকে কর্মরত আছি। এখানে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা পরিপূর্ণভাবে পালন করা হচ্ছে, এবং স্কুলের গেট থেকে প্রত্যেকটা ছাত্রকে এবং ছাত্রীকে আলাদা শিক্ষক এবং শিক্ষিকার মাধ্যমে সম্পূর্ণ চেক করে তাদের সাথে কোনো রকম কোনো অবৈধ বা অসৎ উপায় অবলম্বন করতে পারে এমন কোনো জিনিস যেন না থাকে, সেভাবে ব্যবস্থা নিয়ে আমরা কেন্দ্রে ঢুকিয়েছি। এবং প্রতি রুমে তাদের জন্য মাননীয় সরকার বাহাদুর কর্তৃক যে সিসিটিভি নির্ধারণ করে দেওয়া হয়েছে, তাও পরিচালনা করে হচ্ছে, এবং তাদের শিক্ষার্থীরা অনায়াসে সুন্দরভাবে সাবলীলভাবে যেন পরীক্ষা দিতে পারে, সরকারি নির্দেশনা অনুসারে সকল ব্যবস্থাই এই কেন্দ্রে গ্রহণ করা হয়েছে ইনশাআল্লাহ।